বাড়ি থেকে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের উদ্দেশ্য ছিল কুরুক্ষেত্রে যাওয়ার। শুনলাম ওখানে খুব বড় সুন্দর মেলা হচ্ছে, তো বন্ধুবান্ধব মিলে বেরিয়ে পড়লাম ট্রেনে করে। 1 ঘন্টার জার্নি। 1 ঘন্টা ট্রেনের মধ্যে বসে বসে থেকে অবশেষে পৌঁছলাম কুরুক্ষেত্র মেলার মণ্ডপে। ভিতরে এন্ট্রি গেটটা খুব সুন্দর ছিল, চারিদিকে সবাই পাগড়ি পরে কত সুন্দর দাঁড়িয়ে ছিল পাঞ্জাবি স্টাইলে। এখানে সব রকম মানুষ আনাগোনা আছে। এখানে বেশিরভাগ একটা হরিয়ানার মধ্যেই। তো এখান থেকে শুরু করে পুরনো অনেক কিছু জিনিস দেখা গেল, অনেক সুন্দর সুন্দর কিছু পোস্টার টাঙানো রয়েছে। আর এটা হচ্ছে পুরোনো দিনের চাকা, এটা কাঠের তৈরি। তারপর আস্তে আস্তে এগিয়ে গেলাম সামনের দিকে। এখানে কত সুন্দর আসবাবপত্র, বাসন থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর শোপিস, যেমন খেলনা, গাড়ি থেকে শুরু করে সব কিছু খুবই ভালো লাগছিল দেখতে। কাঠের তৈরি ঠাকুর, স্ট্যাচু, সুন্দর সুন্দর কাঠের জুতো থেকে শুরু করে কাঠের চিরুনি, এটিকে ধাকন দিস্তা বলে, থালা, বাটি, গ্লাস ইত্যাদি ইত্যাদি। সুন্দর সুন্দর বাটিও ছিল ডিজাইন করা। আর এখানে কিছু টাকা দেখলাম, পুরনো টাকা, খুব সুন্দর লাগবে দেখতে। তারপরে এখান থেকে একটু আগিয়ে দিলাম কত পয়সা, খুচরো পয়সা, 1 পয়সা থেকে শুরু সব রকমের পয়সা, টাকা, নোট, বিদেশি ডলার থেকে শুরু করে কত কিছু। দারুণ। এগুলো ফটো ফ্রেমের মধ্যে আটকানো অনেক পুরনো জিনিস, যেটা ঐতিহাসিক ছিল, আজ চোখের সামনে দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগছে দেখতে, কত পয়সা। এরপরে এগিয়ে আসলাম, দেখলাম এখানে লোহার তৈরি কত ওজন থেকে শুরু করে আয়রন, মানে যেটা আমরা ইস্ত্রি করে থাকি, ওয়েট মেশিন থেকে শুরু করে কত যন্ত্রপাতি, হয়তো অস্ত্র হবে এগুলো, অতটা ভালো বুঝতে পারছিলাম না। একটু সুন্দর ষাঁড় দেখতে পেলাম, সামনে আমার ভাগ্নে হেঁটে যাচ্ছে, আমি পিছনে ভিডিও করছিলাম। গিয়েছিলাম দুপুরের দিকে, তাই সুন্দর ভিউজটা কিছু। আর এটা হচ্ছে একটা ম্যাপ, যেটা ভিতরে রাস্তাঘাট, ঘর বাড়ি এরকম একটা স্ট্রাকচার মতো করা আছে, যে আর্কিটেকচার হিসাবে। সামনে দেখলাম একটা বিদ্যুৎ যন্ত্র, অনুবীক্ষণ যন্ত্র মতো হয়তো দেখতে হবে। এখানে বিভিন্ন রকমের আচার থেকে শুরু করে সব কিছু ছিল। অবশ্য টেস্ট করে দেখিনি, আইসক্রিম ভালোই হবে। খানিকটা আগে দেখলাম এখানে বিদেশি নিয়ে বসে আছেন। ওরে বাবা, একটু বিদেশি নিয়ে, হাতের তৈরি সব কিছু, মহিলাদের ব্যাগ থেকে শুরু করে কাপড় চোপড় অনেক কিছু। এটা হচ্ছে পুরো কুরুক্ষেত্র স্ট্রাকচার, যেখানে সব কিছুই করা আছে, ডিজাইন করা, খুবই সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে কুরুক্ষেত্রের সামনে যে বড় জলাশয় অঞ্চল, যেটা নাকি গঙ্গা নামে পরিচিত শুনেছিলাম। আর এই হলো কৃষ্ণের সারথি। অর্জুনের সারথি ছিল কৃষ্ণ অর্জুন যে যুদ্ধ করেছিলেন। তো ওখান থেকে বেরিয়ে আসলাম আর একটা স্পটে, যেখানে সেম কিছু রাখা ছিল, যেরকম বাসন থেকে শুরু করে আসবাবপত্র, হ্যারিকেন, কত অস্ত্র, রাজা আমাদের। এখানে হাতের তৈরি সুতা মেশিন, সুতা কল না কি বলে, এগুলো কি জানি না। খানিকটা এগিয়ে দেখলাম এগুলো তো কোনো ব্রাশ ছিল। চারিদিকটা কত সুন্দর লাগছে, আমার জীবনে প্রথম অভিজ্ঞতা।
কাঠের তৈরি জিনিসপত্র। গান শোনা হতে হতে সেরকম করে মেশিন হবে এটা। রেডিও অবশ্য কিছু কিছু ভিডিও গিয়েছে, কিন্তু খুব সুন্দর লাগছিল, ইন্টারেস্টিং জিনিস। তো পুরোনো টিভিও ছিল, সামনে দেখেছিলাম। এটা হলো শ্রীকৃষ্ণের হয়তো বিছানা, জাতাকল, মাটির তৈরি খেলনা, মাটির তৈরি সুন্দর সুন্দর নকশা করা। এইবার চলে এসেছিলাম পৃথিবীর সব থেকে বৃহত্তম টিভি দেখলাম। বৃহত্তম টিভি, দেন ক্যামেরা, দূরবীক্ষণ যন্ত্র, দূরবীন দেখে বলে, পাল্লা আটকানো থেকে শুরু করে এটা কি জিনিস কমেন্টে জানিও। এই সামনের ভাইটা আবার টোকা মেরে দেখছে। কাঠের তৈরি সুন্দর সুন্দর চাকা, তাতে সুন্দর করে রং করা। ওফ, সুযোগ পেলে বাড়িতে নিয়ে যেতে ভালো হতো। তাহলে গাড়ি চালিয়ে বিদেশ ভ্রমণ করতে যাবো। শাল পাতার থালা, হারমোনিয়াম, একটু হারমোনিয়াম বাজিয়ে দেখে নিল ঠিকঠাক কিনা। এই সামনে দেখা হঠাৎ করে দেখতে পেলাম সামনে রাধাকৃষ্ণের এখানে নৃত্য প্রদর্শনী চলছে। খুবই সুন্দর একটা পরিবেশ, মানে এত সুন্দর পারফরমেন্স দেখলাম, খুব মন ভরে গেল। হাতের সুন্দর নাচ, সারা চলেছিলাম কিছু পুরনো খুচরো পয়সা, 50 পয়সা থেকে শুরু করে 8 আনা 4 আনা থেকে শুরু করে সব বস্তু রকম পয়সা ছিল সেখানে। মোট কথা, ভ্রমণ করার পরে মনটা খুব ভরে গিয়েছিল। মানে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর নৃত্য প্রদর্শন চলছে। এখানে কৃষ্ণ রাধার দিকে তাকিয়ে রয়েছে। এটা হচ্ছে সেই জায়গা যেখানে কি শুনেছি নাকি শ্রীকৃষ্ণের এখানে লেখা আছে হিন্দিতে, পড়তে পারি না। শ্রীকৃষ্ণের ফটো নিচে গিয়েছিলাম যেখানে, ওটা একটা কুয়ো টাইপের, যার ভিতরে অনেক পয়সা। তো তাকিয়ে দেখলাম নিচে অনেক পয়সা। এইগুলো সবই